সাগর মহাসাগরের বিশাল এলাকায় তেল উত্তোলনের জন্য কূপ খনন নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়া মাত্র 2 সপ্তাহ আগে এই নিষেধাজ্ঞা দিলেন তিনি। পুরো আটলান্টিক উপকূল ও মেক্সিকো উপসাগরের পূর্বাংশে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটন রাজ্যের প্রশান্ত মহাসাগরীয় উপকূল এলাকা ও আলাস্কার পার্শ্ববর্তী বেয়ারিং সাগরে তেল উৎপাদনের জন্য নতুন করে কূপ খনন করা যাবে না, এমন নিষেধাজ্ঞা এসেছে বাইডেন প্রশাসন থেকে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের এই ঘোষণার ফলে ৬২,৫০,০০,০০০ একরের বেশি এলাকার জলাধার সুরক্ষা পাবে। তবে ট্রাম্প নির্বাচনী প্রচারে জানিয়েছিলেন, জীবাশ্ম জ্বালানির উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে পদক্ষেপ নেবেন। বাইডেনের ঘোষণা করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। ফলে আইনগত ও রাজনৈতিকভাবে এটি বাতিল করা ট্রাম্পের জন্য জটিল হতে পারে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর জলবায়ু সংক্রান্ত ট্রাম্পের পদক্ষেপগুলো বাতিল করে নতুন পদক্ষেপ নেবেন বলে মন্তব্য করে আসছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প তেলের দাম কমানোর লক্ষ্যে জ্বালানি তেলের স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আমেরিকায় ইতিমধ্যে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করা হচ্ছে।